হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা আমরা যে জায়গাটা আলোচনা করতে যাচ্ছি, আজকে আমরা আলোচনা করব হুইটস্টোন ব্রিজের সম্পর্কে। ব্যালেন্স এবং আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজ কি, ব্যালেন্সের কন্ডিশন কি। আমরা প্রথমত নিচ্ছি একটা আনব্যালেন্স হুইটস্টোন ব্রিজ, যেখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, সেই কন্ডিশনটাকে আমরা বলছি আনব্যালেন্স। আর যখন গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেটাকে বলা হবে ব্যালেন্স কন্ডিশন। তো হুইটস্টোন ব্রিজ কি, ব্যালেন্স কন্ডিশন, আনব্যালেন্স কন্ডিশন, তারপরে আমরা আসবো। তো হুইটস্টোন ব্রিজ হলো চারটি রেজিস্ট্যান্স, চারটি রোধ নিয়ে তৈরি একটি সার্কিট। এটা চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল, তার মধ্যে পি কিউ আর এস, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইভাবে বলা হয়। আর্মগুলো নাম, আর্মসগুলো কি, ফার্স্ট পি হচ্ছে ফার্স্ট, কিউ এই দুটোকে রেশিও আর্ম বলা হয়, এটাকে থার্ড আর্ম বলা হয়, এসটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সকে মেজার করতে হয়। এই সার্কিটের হেল্প নিয়ে আমরা অনেক সময় মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি। ওই ইনস্ট্রুমেন্টগুলোতে এই হুইটস্টোন ব্রিজের প্রিন্সিপালকে কাজে লাগানো হয়। এখানে দেখো তাহলে পি কিউ আর এস, এই চারটি রেজিস্ট্যান্স থাকবে চতুর্ভুজের চারটি সাইডে, আর একটি ডায়াগোনাল বরাবর থাকবে একটি রেজিস্ট্যান্স, একটি ইনস্ট্রুমেন্ট যেটাকে আমরা বলি গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার হলো এমন একটি ইনস্ট্রুমেন্ট যেটার মধ্যে কারেন্ট যাচ্ছে কি না সেটা আমরা জানতে পারবো। যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন হবে, আর যদি কোনো কারেন্ট না যায় গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হবে না। কি তাহলে ব্যালেন্স কন্ডিশনে দেখবো যে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন পাচ্ছি না, আর আনব্যালেন্স যখন কারেন্ট যাবে তখন আমরা গ্যালভানোমিটারে একটা ডিফ্লেকশন পাবো, তাই না? তাহলে হুইটস্টোন ব্রিজ ব্যাপারটা আমরা প্রথমে বুঝে নিলাম। এবার আমরা আসছি কিভাবে কারেন্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেই কথা বলছিলাম। এখানে দেখো ব্যাটারি থেকে একটা মেইন কারেন্ট বেরিয়ে আসছে, সেটা কারেন্টটাকে আমি আই ধরে নিয়েছি। এই আই কারেন্টের একটা পার্ট পি রেজিস্ট্যান্স দিয়ে গেল I1, তাহলে রিমেইনিং পার্ট বাকি অংশটা গেল I মাইনাস I1 আর এর মধ্যে দিয়ে চলে গেল। এবারে I1 কারেন্টের একটা অংশ গ্যালভানোমিটার দিয়ে চলে এলো বলে ভাবছি, এদিকেও যেতে পারে, কিন্তু আমরা এদিকে ধরছি, যদি উল্টো দিকে হয় নেগেটিভ আসবে, আর কিছু না। তাহলে বি থেকে ডি এর দিকে কারেন্টটা এলো IG, তাহলে বাকি যে অংশটা পড়ে থাকলো I1 থেকে IG চলে গেল I1 মাইনাস IG, এইটা দিয়ে একটা কারেন্ট গেল। এখন এই কারেন্ট আর এই গ্যালভানোমিটার দিয়ে এলো IG, এখান থেকে এলো I মাইনাস I1, এই দুটো কারেন্ট এসে এখানে মিট করলো। এই যে কারেন্টটা এসে মিট করলো সেটা পুরোটাই যাবে S দিয়ে, তাহলে এখানে IG, এখানে I মাইনাস I1, তাহলে I মাইনাস I1 প্লাস IG কারেন্ট শান্ট দিয়ে চলে এই S রেজিস্ট্যান্সটা দিয়ে চলে গেল। এখন এই S রেজিস্ট্যান্সটা দিয়ে গেল, আর এই দিক থেকে B থেকে C এর দিকে যে I1 মাইনাস IG এলো, এটাও এই C পয়েন্টে মিট করলো। তাহলে কিরচফস কারেন্ট ল অনুযায়ী আমি এই যে দুটো কারেন্ট এসে মিট করবে আর ততটাই বেরিয়ে যাবে। কত মিট করলো টোটালটাকে অ্যাড করে দেখে নাও যে I হচ্ছে, অর্থাৎ I কারেন্ট আবার বেরিয়ে গেল। তাহলে পুরো সার্কিটে দেখো I কারেন্ট এখানে এই পয়েন্ট দিয়ে ঢুকেছিল, সেটা ডিভাইড হলো, আবার C পয়েন্ট দিয়ে আবার বিভিন্ন জায়গা দিয়ে কারেন্ট এসে আবার I কারেন্ট বেরিয়ে গেল। অর্থাৎ এটা কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা দেখিয়ে নিলাম। তাহলে এখানে কারেন্ট ডিস্ট্রিবিউশন ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস ইজ শোন in the figure according to Kirchhoff's current law। সেখানে কি না টোটাল মিটিং কারেন্ট এট এ পয়েন্ট ইকুয়াল 0, যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে নেগেটিভ মিটিং বলতে পারি। সহজ কথায় যত আসবে তত বের হবে, যত এসে ঢুকবে তত বেরিয়ে যাবে। টোটালটা ওই বেরিয়ে যাওয়াটাকে যদি নেগেটিভ মিট করছে বলে বলি, তাহলে টোটাল করলে 0 আসবে। আর একটা ল আমাদের জানা আছে, যেটা হচ্ছে কিরচফস ভোল্টেজ ল। আমরা এখানে কিরচফস ভোল্টেজ লটা অ্যাপ্লাই করব। কিরচফস ল আমাদের আগে পড়া হয়ে গেছে, এটা কিরচফস কারেন্ট ল। আর কিরচফস ভোল্টেজ ল হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট এবং রেজিস্ট্যান্সের যদি প্রোডাক্ট নেওয়ার পরে যদি আমরা একটা সাম করে নিই, sum of the product of the current and resistance in different branches is equal to total EMF in the loop, total EMF in the circuit, তাই না? তাহলে আমরা এখানে যদি বিভিন্ন ব্রাঞ্চগুলো কারেন্ট আর রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো আমরা জানতে পারি, তাহলে সেখান থেকে I আর যে প্রোডাক্ট সেটা আমি বের করে নিতে পারি, সেটা EMF এর সাথে সমান হবে। কখনো কখনো ইকুয়েশনটা এই ফর্মে লেখা হয়, টোটাল EMF ড্রপটা টোটাল পোটেনশিয়াল ড্রপ ইজ ইকুয়াল টু টোটাল পোটেনশিয়াল সাপ্লাই, যেটা EMF টোটাল EMF, টোটাল ড্রপ ইকুয়াল টু টোটাল EMF। এটা করা হয়। আর কোনো জায়গায় এমন করা হয় যে যদি কারেন্টের ডিরেকশনে যায় তাহলে তো সেটা নেগেটিভ। আমরা এখানে কিন্তু এই ইকুয়েশনটা লেখার সময় কারেন্টের ডিরেকশনে ড্রপটাকে পজিটিভ বলে ভেবে যাচ্ছি, আর এখানে টোটাল EMF করছি। কখনো ইকুয়েশনটা জিরো ফর্মে যদি কেউ লিখতে যায়, তাহলে যখন কারেন্টের অপোজিটে যাব সেই ডিরেকশনটাকে পজিটিভ, অর্থাৎ এই টার্মটাকে যদি আমি রাইট সাইডে লিখতে চাই তাহলে লেফট সাইডে জিরো হবে, অর্থাৎ সমস্যা মানে E প্লাস, তাহলে E এর সেন্সটাকে আমি ঠিকই রেখে দিলাম। অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যদি যায় তাহলে সেটাকে পজিটিভই ধরবে, এই সেন্সটাকে ঠিক রাখলাম। কিন্তু এটাকে আমি নিয়ে গেলাম রাইট সাইডে, কিন্তু নেগেটিভ হওয়ার কথা, কিন্তু নেগেটিভ না লিখে আমি লিখছি যেহেতু পজিটিভ, তখন আমার সেন্সটা পাল্টে দিতে হচ্ছে।
অর্থাৎ কারেন্টের ডিরেকশনে গেলে যেটা আমরা এখানে পজিটিভ ধরেছিলাম, এখানে কারেন্টের অপোজিটে গেলে সেটাকে পজিটিভ আমাকে ধরে নিতে হবে। সুতরাং এই দুটো ইকুয়েশন যে কোনো একটা অ্যাপ্লাই করা যায়। আমি বলি এই ইকুয়েশনটা কি করতে, কারণ টোটাল ভোল্টেজ ড্রপ আর টোটাল ইএমএফ সার্কিটে ইকুয়াল করব, দরকার হলে পরবর্তী সময় জিরো ইকুয়েশনটা লেফটে নিয়ে যেয়ে করে নেব। কি আর এটা তবে একটা অ্যাডভান্টেজ আছে, কারণ আমরা কারেন্টের অপোজিটে যখন যাই তখন তো ভোল্টেজ হায়ার ভোল্টেজের দিকে যায়, কি এটা লাইন ভোল্টেজ করার ক্ষেত্রেও কিছুটা হেল্প করে, এটা করতে পারি, অসুবিধা নেই। যাক আমি এই লুপটাকে এই প্রবলেমটাকে আমি অ্যাপ্লাই করছি, একটু দেখে নাও। হয়তো এই কালিতে লিখতে গিয়ে অসুবিধা হচ্ছে, আমি কালিটা চেঞ্জ করে ব্লু কালিতে লিখছি। তাহলে আমরা যে লুপগুলো নেওয়ার কথা বলেছি সেই লুপগুলোকে আমরা লিখে নিই। তাহলে যে লুপে আমরা কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, দেখো একটি লুপ আমি লিখেছি, লুপ L1 নাম দিয়েছি এ বি ডি এ। এ বি ডি এ যে লুপটা লক্ষ্য করো, এ বি ডি এ, এটা একটা কমপ্লিট লুপ। লুপ মানে যেখান থেকে শুরু সেইখানেই আবার ফিরে আসতে হবে। আমি অন্য পথ দিয়েও ফিরে আসতে পারতাম, কিন্তু আমি এটাই নিয়েছি, এটি আমার পছন্দের, এটা আমি নিলাম। কেন নিলাম না, এটা নিলে আমাদের সুবিধা হবে তাই। তাহলে লুপটা নিয়ে আমি কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি। কিরচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে গিয়ে দেখো কি ইকুয়েশন আসছে, লিখে নাও। তাহলে দেখো পি রেজিস্ট্যান্স আছে I1 কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, তাহলে I1P প্লাস IG ইনটু G প্লাস, এটা তো কারেন্টের অপোজিটে যাচ্ছি, তাহলে এখানে আমার কারেন্টটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? দেখো এখানে কারেন্টটা এইদিকে, কিন্তু আমার লুপটা এইদিকে আসছে, তাহলে আমি যে সেন্সটা নিচ্ছি সেটা কারেন্টের ডিরেকশনটাকে পজিটিভ ধরছি। তাহলে যেহেতু কারেন্ট এখন অপোজিটে চলে আসছে, এই লুপের এদিকে যাচ্ছে কিন্তু কারেন্ট যাচ্ছে অপোজিটে, তাই এটাকে নেগেটিভ কারেন্ট আমাকে ধরে নিতে হবে, I মাইনাস I1 কি এই সেন্স অনুযায়ী, এটা ইনটু R, এটা করে নিলাম ইজ ইকুয়াল টু টোটাল ইএমএফ। এখানে তো কোনো সেল নেই, তাই টোটাল ইএমএফ এর জায়গায় এটা জিরো হয়ে গেল। যদি থাকতো ইএমএফ E1 E2 প্লাস করে আমরা লিখতাম। আচ্ছা এটা লিখে নিলাম। কেউ যদি বলে না স্যার কারেন্টের এইদিকে যাব, আমি এইখান থেকে যাব, এটাকে পজিটিভ ধরবো, এটাকে নেগেটিভ ধরবো, এটাকে নেগেটিভ, তাহলে টোটাল ইকুয়েশনটা মাল্টিপ্লাই করো নেগেটিভ দিয়ে, কি -1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আসবে দেখো সেটাই চলে আসবে। কি আমরা জিরো ফর্মে লিখেছি, এটা একটা সুবিধা রয়েছে। আমরা এই ফর্মটা লিখে নিলাম। এখান থেকে I1 টাকে কমন নিয়ে নিই, কি এখানে একটা রয়েছে I1, এখানে একটা I1 আছে, এর মাইনাস মাইনাস প্লাস হবে। আমি I1 টাকে যদি কমন নিই তাহলে P প্লাস R হোল ইনটু I1 একটা টার্ম আসবে, দেখে নাও। আর তার সাথে সাথে গ্যালভেনিমিটারের একটা টার্ম আসবে, যেটা হচ্ছে তোমার G ইনটু IG একটা টার্ম এসে গেল, কি P মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, যে কি G ইনটু R এই টার্মটা এলো। আর এখান থেকে দেখো এই I ইনটু R যে টার্মটা, এই যে IR, কি IR আসছে না, এটাকে আমি রাইট সাইডে নিয়ে গিয়ে I ইনটু R এই ফর্মে লিখলাম। এটিকে নাম্বার 1 ইকুয়েশন আমি করে রাখলাম, কি। আচ্ছা আরেকটু যদি আমরা কাজটা এগিয়ে নিই, আরেকটা করা যেতে পারে। এখান থেকে দেখো, এখান থেকে I1 কারেন্টটাকে আমি বের করে নিচ্ছি, কত হবে এই ইকুয়েশন থেকে I1 টাকে আমি ক্যালকুলেট করে নিচ্ছি। I1 যে কারেন্টটা হবে, আমি P প্লাস R দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই টোটাল ইকুয়েশনটাকে, কি P প্লাস R, এই লুপটা আমি পরে আসবে, P প্লাস R দিয়ে যদি ডিভাইড করি তাহলে P প্লাস R দিয়ে কে ডিভাইড করলাম, একে ডিভাইড করলাম, একে ডিভাইড করলাম, কত P প্লাস R দিয়ে, P প্লাস R, এটাকে P প্লাস R দিয়ে ডিভাইড করলাম। তাহলে P প্লাস R এখানে ক্যান্সেল হয়ে গেল, তাই না? তাহলে কত পড়ে থাকলো আমার I1 পড়ে থাকলো। আমার এখানে I1 পড়ে থাকলো, এখানে কত থাকছে বলো, এগুলো যা আছে পুরোটাই থেকে যাচ্ছে তো। তাহলে এই ইকুয়েশনটাকে আমি কি করছি, অ্যারেঞ্জ করে পরের লাইনে লিখছি। তাহলে প্রথমে আমি যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেটাই থাক, কারণ হঠাৎ করে এটা করতে গিয়ে পরবর্তী সময় হয়তো প্রবলেম হতে পারে। আমি আবার লিখে নিলাম, এটা P প্লাস R হলো। এবারে P প্লাস R দিয়ে আমি ডিভাইডিং বোথ সাইড বাই P প্লাস R এটা লিখে দেবো, ডিভাইডিং বোথ সাইড বাই P প্লাস R এটা সাইডে লিখে দাও। P প্লাস R দিয়ে ডিভাইড করছি বোথ সাইডকে ওই ইকুয়েশনটা। তাহলে যে ইকুয়েশনটা আসছে আমার এখানে লিখছি I1 প্লাস G ডিভাইডেড বাই P প্লাস R into IG is equal to R divided by P plus R whole into I, কি এইটাকে আমরা ইকুয়েশন 1 করে নিলাম, কি ঠিক আছে। এই I টা আগে লিখবে, তাই লিখো, অসুবিধা নেই, I টাকে আগেই থাক, I into R divided by P plus R, কি বুঝে গেছে। এটা নাম্বার 1 ইকুয়েশন, এটা লুপ 1 থেকে পেলাম। আমাদের টার্গেট কি, আমরা চাইছি গ্যালভেনিমিটারে কারেন্ট বার করতে, তাই I1 টাকে এলিমিনেট করব, তার টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, কি। তাহলে এখান থেকে I1 করি, আবার একটা ইকুয়েশন করব, সেখানে একটা I1 রিলেটেড ইকুয়েশন করব, দিয়ে সেইখান থেকে I1 টাকে এলিমিনেট করব, কি। এবার সেকেন্ড লুপটা আমরা নিচ্ছি, দেখো সেকেন্ড লুপটা আমরা নিচ্ছি। সেকেন্ড লুপটাতে যেটা কিরচফ ভোল্টেজ ল আবার লিখি, তাহলে এখানে নাম্বার 1 লুপ আমাদের হয়ে গেল। এবারে নাম্বার 2 লুপটা আমরা নিচ্ছি, নাম্বার 2 যে লুপ ইন লুপ কোন লুপটা নিচ্ছি, B C D B
BCDB লুপ, এই লুপটাতে আমরা KVL অ্যাপ্লাই করছি। এটাকে এই লুপটাকে আমি নাম দিচ্ছি L2, লুপটার নাম দিচ্ছি L2, তাই না? L2 লুপটাতে আমরা নিচে ভোল্টেজ দাও, তাহলে লিখে নিই কত আসবে। দেখো ওখানে দেখো আর প্রথমে দেখো কিউ রেজিস্ট্যান্স, তাহলে আমার I1 মাইনাস IG কারেন্ট এখানে যাচ্ছে, কত মধ্যে দিয়ে যাচ্ছে বলো? I1 মাইনাস IG কারেন্ট যাচ্ছে দেখো কিউ রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে, তাই না? ওটা যেদিকে আমি যাচ্ছে সেই ডিরেকশনে, আমার কারেন্টের ডিরেকশনটাকে আমি পজিটিভ সেন্স ভাবছি, তাই এরকম ভাবে লিখছি। আর এখানে কারেন্টের অপোজিটে পাচ্ছি পরে এস রেজিস্ট্যান্স, তাই এটাকে মাইনাস হয়ে যাবে। প্লাস ও মাইনাস আমি করতে পারি, প্লাস ও মাইনাস ব্র্যাকেটে লিখতে হবে, তাহলে I মাইনাস I1 প্লাস IG এটা ইনটু S, কি ঠিক আছে এটা? তারপরে আমাদের আবার আসছে গ্যালভানোমিটারের, আবার গ্যালভানোমিটারের যে কারেন্ট আছে তার অপোজিটে আমাকে যেতে হচ্ছে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সটাকে আমি G ধরে নিয়েছি, তাহলে যেহেতু অপোজিটে যেতে হচ্ছে প্লাস, তাই এখানে মাইনাস কারেন্টের ভ্যালুটাকে মাইনাস IG আমাকে ধরতে হবে এবং তার সাথে G রেজিস্ট্যান্সটা আসবে। এটা ইজ ইকুয়াল টু টোটাল ইএমএফ এখানেও নেই, এটা ইকুয়াল টু 0 হবে। কি এই ইকুয়েশন থেকে আমরা কি করব? আমরা I1 টাকে কমন নেব। সেটা লাস্ট লাইনটা হ্যাঁ, এটা একটু দেখে নাও। I1 মাইনাস IG হোল ইনটু Q প্লাস অফ মাইনাস, এটা কেন মাইনাস কেন? এটা কারেন্টের অপোজিটে আসছে, আমরা কারেন্টের ডিরেকশনটাকে পজিটিভ সেন্স ভেবেছি, কি যার জন্য এটা হলো। ঠিক আছে, আমরা উপরে লিখে দিই। এই জায়গাটা যদি অসুবিধা হচ্ছে আমরা বোর্ডের উপরে চলে যাব। এই জায়গাটা পরে আমরা এই জায়গায় লিখছি, এখানে দেখো এই জায়গাটাকে আমরা I1 টা কমন নিয়ে নিই। I1 টাকে যদি কমন নিই তাহলে এখানে দেখো I1 যদি কমন নেওয়া যায় তাহলে তোমার এখানে একটা I1 রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে S আসবে আর এখানে Q আসবে, সুতরাং Q প্লাস S এখানে হবে Q প্লাস S হোল ইনটু I1 হলো কি Q প্লাস S ইনটু I1। আমরা এইভাবে লিখছি, দেখো এখানে এই ইকুয়েশন থেকে এটা আসছে Q প্লাস S হোল ইনটু I1। তারপরে আমরা কি করব? IG টাকে কমন নেব আগের মতো। IG কোথায় রয়েছে দেখে নাও, IG এখানে রয়েছে, এখানে IG রয়েছে, এখানে মাইনাস IG, এখানে মাইনাস IG, দুটোই মাইনাস IG, তাহলে মাইনাস IG টাকে কমন নিই, তাহলে কি পড়ে রয়েছে সেটা এখানে লিখে নিই। কত পড়ে রয়েছে দেখে নাও, এখানে এই জায়গাতে তোমার পড়ে রয়েছে এখানে একটা G, এখানে একটা S, এখানে একটা S আর এখানে একটা Q পড়ে রয়েছে। তাহলে টোটালটার মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে G লিখো প্লাস S প্লাস Q, এই টার্মটা আবার এসে গেল। কি এখানে Q, এখানে S, এখানে G, QGS পরপর লিখবে, তাই লিখো Q প্লাস S প্লাস G হোল ইনটু মাইনাস IG, মাইনাসটা আগেই লিখেছি তাই তো, মাইনাস IG এটা লেখা হলো। এটা ইজ ইকুয়াল টু, এখানে দেখো I ইনটু S, এটা নেগেটিভ কিন্তু আমি লিখছি রাইট সাইডে, তাহলে এখানে করলাম I ইনটু S। কি আগের মতো ইকুয়েশনটা দেখে নাও, এই ইকুয়েশনে যেভাবে লিখেছি I আর লিখেছি ঠিক একই রকম ভাবে এটা করলাম। এখানেও আমরা যেমন এখানে P প্লাস R কে দিয়ে ডিভাইড করেছি বোথ সাইড, এখানে Q প্লাস S দিয়ে বোথ সাইডকে ডিভাইড করে দেব। কি এটা আনব্যালেন্স সিস্টেম বীজ করছি বলে হয়তো একটু জটিল হচ্ছে ক্যালকুলেশনটা, কিন্তু ব্যালেন্স করলে খুব ইজি হয়ে যায়, সেটা আমরা পরে আবার দেখাবো, খুব সহজ হবে। আমরা আনব্যালেন্সে কারেন্ট বার করতে চাইছি গ্যালভানোমিটারের থ্রু দিয়ে, কি পরে ব্যালেন্স কন্ডিশনটা এখান থেকে বের হবে, কিন্তু একটু ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে। দেখো আমরা এটাকে ডিভাইড করি, বোথ সাইড ডিভাইড করে দিচ্ছি, Q প্লাস S দিয়ে বোথ সাইড ডিভাইড করছি, তাহলে যে ইকুয়েশনটা আসবে আমার I1 আচ্ছা এইখানটাতে আমার যদি অসুবিধা হয় একটু উপরে করে লিখি, এই জায়গাটা এই লাইনটা একটু লিখে নিই, আমার তারপরে আমরা উপরে চলে আসবো। I1 মাইনাস Q প্লাস S প্লাস G হোল ডিভাইডেড বাই Q প্লাস S, এই একটা টার্ম ইনটু IG ইজ ইকুয়াল টু I ইনটু S ডিভাইডেড বাই Q প্লাস S, তাই তো? আর আমরা লিখছি না এখানটাতে, আর নিচে জুড়ে আসছে, আমরা এইটুকু লিখে নিলাম। তাহলে এখানে আমরা ইকুয়েশন একটা পেয়েছি, কোথায় যেন নাম্বার 1 ইকুয়েশন হলো এইটা। নাম্বার 1 ইকুয়েশনে দেখে নাও, নাম্বার 1 ইকুয়েশনটাকে একটু দেখাবে। নাম্বার 1 ইকুয়েশনটাকে হচ্ছে I1 প্লাস G ডিভাইডেড বাই P প্লাস R হোল ইনটু IG ইজ ইকুয়াল টু I ইনটু R ডিভাইডেড বাই P প্লাস R। আর নাম্বার 2 যে ইকুয়েশনটা I1 মাইনাস Q প্লাস S প্লাস G হোল ডিভাইডেড বাই Q প্লাস S হোল ইনটু IG ইকুয়াল টু I ইনটু S ডিভাইডেড বাই, হ্যাঁ ঠিক আছে একটু দেখছি, দেখেন এই সময় একটু দেখে দাও। Q প্লাস S, এখানটাতে Q প্লাস S দিয়ে ডিভাইড করেছি, এটা Q প্লাস S দিয়ে ডিভাইড করলাম, তারপরে এই টার্মটা আমরা পেলাম। Q টার্ম একই রকম ইকুয়েশন, তুমি লিখে নাও, নিজে নিজে দেখো করতে পারবে। কি তুমি নিজে নিজে পরপর করতে পারবে, নিজে লুপটা করে নাও।
i1 কত আসছে দেখে নাও, দেখতে পাচ্ছি সেক্টর। ঠিক আছে। আমরা এরপরে আমি চলে আসছি উপরে ইকুয়েশনগুলোকে আর বুঝতে চাইছি না, থাকুক ইকুয়েশনগুলো, আমরা উপরে ক্যালকুলেশনটাকে উপরে নিয়ে চলে যাচ্ছি। এই নাম্বার 1 আর 2 এই দুটো ইকুয়েশন থেকে আমরা i1 টাকে এলিমিনেট করতে চাই, তাহলে 1 ইকুয়েশন থেকে 2 ইকুয়েশন মাইনাস সাবট্রাক্ট করে দিই, তাই না? ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করে দিতে যাচ্ছি, দেখা যাক কি আসে। আমরা উপরটা মুছে নিলাম, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করব, এই জায়গাটার কোনো প্রয়োজন নেই, উপরে চলে আসছি, দেখো ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, ইকুয়েশন 1 থেকে 2 মাইনাস করব, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2 করছি। 1 থেকে 2 যদি করে তাহলে এখানে যে i1 টার্মটা রয়েছে, এখানে i1 টার্ম আছে, এটা কি দুটোই পজিটিভ টার্ম, তাই এটা মাইনাস হয়ে গেলে ক্যান্সেল হয়ে গেল, কি এটা ক্যান্সেল হয়ে গেল। এখানে দেখো ig আছে, ওখানেও ig আছে, কিন্তু এটা মাইনাস করে এখানে আসছে মাইনাস মাইনাস প্লাস হবে, অর্থাৎ ig টার্মটা কমন চলে যাবে, ig টা দেখো পজিটিভ হবে, যে টার্মটা আসবে এটা লিখে নাও। এখানে কত পড়ে আছে g হোল ডিভাইড বাই p প্লাস r, এই টার্মটা এলো, আর এখানে এটা মাইনাস হয়ে প্লাস হলো, এই টার্মটা আমার আসছে এখানে q প্লাস s প্লাস g হোল ডিভাইডেড বাই q প্লাস s, এই টার্মটা আসবে, এই একটা টার্ম এলো এখান থেকে, ইনটু ig কমন নিয়ে নিয়েছি, এখানে ig টা এই টার্মটা আমার কমপ্লিট হয়ে গেল এটা। আর বাকি রাইট সাইডের যেটা আমার পড়ে থাকছে সাবট্রাক্ট করছি যখন, এটা মাইনাস এটা হবে, তাই না? তাহলে এখানে i এখানে কমন চলে যাবে, এখানে i টাই শুধুমাত্র কমন যাবে, এখানে i আছে, এখানে দেখো i রয়েছে, তাই না? নিচের ইকুয়েশনটা দেখা যাচ্ছে, 2 নম্বর ইকুয়েশন দেখা যাচ্ছে, 2 নম্বর ইকুয়েশনটা দেখা যাচ্ছে, এখানেও দেখো i রয়েছে i ইনটু r ডিভাইডেড বাই p প্লাস r, আর এখানে রয়েছে i ইনটু s ডিভাইডেড বাই q প্লাস s। তাহলে i টা কমন নিলাম, এটা থেকে ওটা মাইনাস হবে, তাহলে i কমন নেওয়ার পরে r ডিভাইডেড বাই p প্লাস r ডিভাইডেড বাই p প্লাস r মাইনাস s ডিভাইডেড বাই q প্লাস s, এই টার্মটা আমরা পেয়ে গেলাম, কি? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি এটা যে আনব্যালেন্সড সুইচটন ব্রিজ, আমাদের টার্গেটটা কি? আনব্যালেন্সড সুইচটন ব্রিজে গ্যালভানিমিটার দিয়ে কত কারেন্ট যাবে, এই তো এরপর গ্যালভানিমিটার কারেন্ট আমি পেয়ে গেলাম, কি? এটাকে তোমরা একটু যদি এলসিএম একটু সিম্পলিফাই করে নাও, এই জায়গাটা একটু করে নিতে পারো, এটাকে এলসিএম করো, এখানে দেখো p প্লাস r q প্লাস s, এখানে p প্লাস r q প্লাস s আছে, বোথ সাইডের ডিনোমিনেটরটার এলসিএম গুলো কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে একটু সিম্পলিফাই করে নাও তোমরা, তাহলে ig ইনটু যেটা আসবে g ইনটু q প্লাস s প্লাস p প্লাস r হোল ইনটু q প্লাস s প্লাস g, এই টার্মটা আমার এসে গেল ig কমন নেওয়ার পরে। আর ডিনোমিনেটর এখানে আর লিখছি না, যে টার্মটা এখানে আসবে রাইট সাইডেও একই টার্ম আসবে, তাই না? i ইনটু r ইনটু q প্লাস s মাইনাস s ইনটু r মাইনাস s ইনটু p প্লাস r, কি এই টার্মটা আসছে, এটা আমাদের এসে গেল, এই টার্মটা এসে গেল। তাহলে এইখান থেকে আমি i0 ভ্যালুটাকে করব, এর নিচে এই ডিনোমিনেটরে p প্লাস r ইনটু q প্লাস s রয়েছে, এরও p প্লাস r ইনটু q প্লাস s রয়েছে, সেম ডিনোমিনেটরের টার্মটাকে আমি আর লিখছি না, হরের টার্মটাকে বোথ সাইডেই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এখানে চলে আসি, এই নিচে এরপরে আমাদের মেইন ইকুয়েশনটা চলে এলো, কি? তাহলে মেইন যে ইকুয়েশনটা সেটা আমাদের চলে এলো, দেখো এখান থেকে i0 ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে ig ইজ ইকুয়াল টু কত? ig সিম্পলিফাইড ফর্মটা একটু লিখে নাও, ig, তাহলে i ইনটু এই যে এটা প্রোডাক্ট করে যেটা পাওয়া যাবে, কি i ইনটু r ইনটু q, এটাকে আমি একবারই মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখে নাও একবারই মাল্টিপ্লাই করে নিচ্ছি এই জায়গাটাকে, এটাকে মাল্টিপ্লাই করলে rq প্লাস rs মাইনাস sp মাইনাস rs বাই sr, একই কথা rs, এটা আমার এসে গেল নিউমারেটর টার্ম হোল ডিভাইডেড বাই, এখানে দেখো যেটা আসবে এটা i এর টার্মে আসছে, এটা i টাকে তুমি পরেও লিখতে পারো, i ইকুয়াল টু i ইনটু সামথিং, এটা কত আসবে, এটাকে যদি ডিভাইড ফর্মটা এটা লিখে নাও, যেটা তোমার এখানে আসবে, এটাকে প্রোডাক্ট যদি করে নাও, এটাকে সেম করে যে টার্মটা আসে সেটাকে আমরা লিখে নিচ্ছি, একটু বড় টার্ম হয়তো আসছে, হ্যাঁ এখান থেকে একটু কিছু কমন চলে যাবে, একটু সিম্পলিফাই করলে তোমরা একটু দেখবে, আমি এটা একটু সংক্ষেপে ব্যাপারটা লিখেছি, ওটা তোমার আসবে p প্লাস r আর q প্লাস s তো ক্যান্সেল হয়ে গেছে,
টি প্লাস আর টি প্লাস এস ক্যান্সেল হলো, বাকি যে টার্মটা এটাকে লিখো, এই যে টার্মটা এটা কত আসবে জি ইনটু কিউ প্লাস এস প্লাস পি প্লাস আর হোল ইনটু কিউ প্লাস এস প্লাস জি, তাই তো? কি এই টার্মটা এসে গেল, এখানে দেখো এটা ক্যান্সেল হচ্ছে, আর এস ক্যান্সেল, আর এস টা ক্যান্সেল আউট হয়ে গেল, কি আর এস টা ক্যান্সেল আউট, তাহলে তোমার যে ইকুয়েশনটা এলো গ্যালভানোমিটারে, তাহলে ব্যালেন্স সুইচটন ব্রিজে আনব্যালেন্স সুইচটন ব্রিজে গ্যালভানোমিটারের কারেন্ট আমি পেয়ে গেলাম ইন টার্মস অফ মেইন কারেন্ট, তাই না? মেইন কারেন্টের টার্মে আনব্যালেন্স সুইচটন ব্রিজের কারেন্ট আমি পেলাম। এই দিকটা দেখা যাচ্ছে, দিকটা লেখা যাবে, এই দিকটা লিখবো। দেখো এখানে তাহলে আমরা যেটা পেলাম আইজির যে এক্সপ্রেশনটা পেলাম লাস্ট অবধি, আইজির এক্সপ্রেশন আমরা পেলাম, আইজির যে এক্সপ্রেশনটা আমাদের আসছে আইজি ইজ ইকুয়াল টু আই ইনটু আর কিউ মাইনাস এসপি, আর কিউ মাইনাস এসপি হোল ডিভাইড বাই এখানে যে টার্মটা আছে সেটাকে লিখে নেবে, কি হোল ডিভাইড বাই এর যে টার্মটা রয়েছে সেটা লিখে নাও, একটু সিম্পলিফাই করে নাও। এটা করবে, সিম্পলিফাই করলে তোমাদের যে সিম্পলিফাইড ফর্মটা আসবে আমি সেটা বলে নিচ্ছি, এখানে দেখে নেবে। এখান থেকে তোমার জি কমন যেত, কি বুঝতে পেরেছো? এখানে তুমি যদি জি কমন নিতে এটাকে একটু সিম্পলিফাই করে নেবে, এটা সিম্পলিফাই করে এই টার্মটাকে আমি লিখছি এখানে আলাদা করে একটা জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি কি আসবে। যে ডিনোমিনেটরের যে টার্মটা, ডিনোমিনেটরটা দেখো জি ইনটু কিউ প্লাস এস প্লাস পি প্লাস আর যে টার্মটা রয়েছে, পি প্লাস আর ইনটু কিউ প্লাস এস প্লাস জি যে টার্মটি রয়েছে, এটিকে আমরা জি যদি এখানে কমন নিয়ে নিতাম তাহলে এখানে হতো কিউ প্লাস এস, এখান থেকে জি এটাকে মাল্টিপ্লাই করে জি কমন নিচ্ছি, তাহলে এই টার্মটা আমার আসবে পি প্লাস আর, কি এটা আমার আসবে, এটা প্রথমত চলে আসবে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস আসবে, আর একটা টার্ম আর ইনটু বাকি যে টার্মটা আমার আবার পড়ে থাকবে এটা প্লাস আর ইনটু কিউ প্লাস আর কিউ একবারে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর কিউ প্লাস আর এস প্লাস আর জি, এই টার্মটা আমার আসবে, কি এরকম একটা টার্ম আমার আসছে। এখান থেকে করলে এটাকে কেউ একটু অ্যারেঞ্জ করে লিখে নিতে পারো, তাহলে জি ইনটু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, কি পরপর সিরিজ গুলো চলে আসছে, এটা করলাম। এবং তার সাথে সাথে আরেকটা টার্ম আমার আসছে পি কিউ, এটা প্লাস, দেখো পি কিউ এসেছে, কোনটা এটা 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 বোধহয় পি কিউ হতো, এটা পি কিউ হবে, তাই তো? এটা পি কিউ আসবে, এটা পি কিউ দেখে নিচ্ছি, এটা কি করেছি আমি ফার্স্ট পি পি আর দিয়ে মাল্টিপ্লাই করে জি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, জি ইনটু এটা নিয়ে নিয়েছি, বাকি টার্মটা বোধহয় এটা একটু ভুল লিখেছি, এখানে একটু কারেকশন করে নিতে হবে, কারণ আমি যেটা করেছি জি ইনটু এটা করেছি, আর বাকি যে টার্মটা পড়ে রয়েছে পি প্লাস আর, কি জি ইনটু সামথিং করলাম, তারপরে যে বাকি যে টার্মটা এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কি এটা ইনটু কিউ প্লাস এস মাল্টিপ্লাই করতে হবে এখন, তাই না? কি বুঝতে পেরেছো? এটা আমি কি করেছি p প্লাস কিউ ইনটু এটা v প্লাস আর ইনটু কিউ প্লাস এস এখানে লিখলাম, আর p প্লাস আর ইনটু জি এখানে লিখেছিলাম, কিন্তু ওটাকে কমন নিয়ে ওই টার্মটা নিয়ে চলে গেছে, তো এই টার্মটা এখন পড়ে আছে, এটার প্রোডাক্টটা তো আমার লিখতে হবে, তো এটা pq প্লাস এটা দেখো pq একটা টার্ম আসছে, pq আসবে qr আসবে, দেখো qr আর একটা টার্ম আসবে pq qr আর একটা rs এর টার্ম আসবে rs, এটাও দেখো একটা সিকোয়েন্স আসছে, কি তাহলে এই ডিনোমিনেটরের টার্মটাকে আমরা এখানে একটু সিম্পলিফাই করে নিলাম, তাহলে আমাদের যে রেজাল্টটা এসে গেল সেই রেজাল্টটা এখানে আমি লিখে নিয়েছি, সিম্পলিফাইড যে ফর্মটি আসছে সেটি হলো IG ইজ ইকুয়াল টু রেট কোনটা নিয়ে নিই, IG যে ভ্যালুটা আমাদের আসছে IG ইজ ইকুয়াল টু I ইনটু PQ মাইনাস SP হোল ডিভাইডেড বাই G ইনটু এই যে টার্মটা G ইনটু G বলো আর কিউ মাইনাস এসপি, হ্যাঁ এটা আর কিউ মাইনাস এসপি লিখেছি, আর জি ইনটু এই টার্মটা আবার লিখতে হবে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এই টার্মটা রয়েছে, এর সঙ্গে সঙ্গে আরো একটা টার্ম রয়েছে প্লাস প্লাস এই প্রোডাক্ট ফর্মটাও লিখতে পারি, অথবা যেটা আমি টোটাল ইয়েতে লিখে নিয়েছি সেটাও লেখা যায়, কি এটা কি তোমাদের কি এটা লিখলে সুবিধা হবে বোধহয়। এর সাথে সাথে প্লাস কত টার্মটা রয়েছে, প্লাসটা নিচে লিখছি আমি, প্লাসটা এখানে লিখলাম, এর সাথে ডিনোমিনেটরের টার্ম টোটালটা, কি বুঝতে পেরেছো তো? এটা টোটালটা আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা দেখো PQ প্লাস QR প্লাস RS, কি PQ QR RS, কি এটা সিকোয়েন্স আসছে না, এটা মনে রাখার সুবিধা হবে। তাহলে আনব্যালেন্সড সুইচটন ব্রিজে কত কারেন্ট যাবে তার এক্সপ্রেশনটা আমি বের করে ফেললাম, কি
আনব্যালেন্স সুইচন বীজ দিয়ে কত কারেন্ট যাবে সেটি হলো এটা I ইনটু এটি। এইটিকে একটু মনে রাখতে পারলে যে কোনো রেজিস্ট্যান্সই থাকুক না কেন কি মেইন কারেন্টটা যদি আমার জানা থাকে I, তাহলে I এর টার্মে আনব্যালেন্স সুইচন বীজে কারেন্ট আমরা করে নেব। এখন একটু কাজ রয়েছে বাকি, আমরা যেটা এবারে ব্যালেন্সের কন্ডিশন কি আনব্যালেন্স সুইচন বীজে তো কারেন্ট বার করলাম, যদি ব্যালেন্স হতো তাহলে তো গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাবে না। কি ইন ব্যালেন্স কন্ডিশন দেখো স্টুডেন্টস, in balance condition लिखो, in balance condition, in balanced condition Ig is equal to 0। Ig যদি 0 হয়, আচ্ছা এখানে একটা জিনিস আমি আরেকটা বলে নেই, Ig 0 হলো তো নিউমারেটরটাকে 0 হতে হবে, Ig যেহেতু 0 নয় সেটা হলো, কিন্তু এই Ig টা দেখো পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, দ্যাট ডিপেন্ডস অন QR যদি গ্রেটার দ্যান SP হয়, কি আর কিউটা যদি গ্রেটার দেন এসপি হয় তাহলে যে কারেন্টটা আমরা দেখিয়েছি সেটা দেখো বি থেকে ডি এর দিকে কারেন্ট যাবে, বি টু ডি কারেন্ট যাবে, যেটা আমরা করেছি এখন তাই কি। আর যদি অপোজিট উল্টোটা হয়ে যায়, যদি উল্টোটা হয় অর্থাৎ আর কিউ যদি লেস দেন এসপি হয়ে যায় তাহলে জেনে রাখো এটা খুব কোশ্চেন সলভ করতে কাজে লাগবে, তখন কারেন্টটা ডি থেকে যাবে, নেগেটিভ কারেন্ট হবে, তখন ডি থেকে বি তে যাবে। আর যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কোনো কারেন্টই যাবে না, কি এটা Ig এর ডিরেকশনটা Ig B টু এটা আর Ig D টু B যাবে। আর যদি PQ ইকুয়াল টু SP হয়ে যায় তাহলে Ig টা 0 হয়ে যাবে, যেটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন। কি আর Q ইজ ইকুয়াল টু যদি SP হয়ে যায় তাহলে Ig হয়ে যাবে 0, কোনো কারেন্টই যাবে না। এটাকে আমরা বলছি ব্যালেন্স কন্ডিশন। তাহলে ইন ব্যালেন্স কন্ডিশন Ig 0 দ্যাট ইজ RQ ইজ ইকুয়াল টু SP, এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি, দেখো P by Q is equal to R by S। কি this is the all known balance condition, P by Q is equal to R by S। কি এটা আমাদের বারবার কাজে লাগবে ব্যালেন্স হুইস্টন ব্রিজের সার্কিট, এটা আমরা প্রচুর সার্কিট পাবো যেখানে হুইস্টন ব্রিজ রয়েছে, খুঁজে বার করতে পারলে ব্যালেন্স হুইস্টন ব্রিজের কন্ডিশনটাকে যদি সেখানে অ্যাপ্লাই করা যায় সেটা করে ফেলতে হবে। কি এখন ব্যালেন্স হুইস্টন ব্রিজ তো হলো, ব্যালেন্স হুইস্টন ব্রিজের আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বার করতে বলে, ব্যালেন্স হুইস্টন ব্রিজ দিয়ে গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে আমি একটা কাজ করতে পারি, এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না যাওয়া মানে গ্যালভানোমিটারকে খুলে ফেলে নিতে পারি, তাহলে তখন একটা সিম্পল সার্কিটে এটা কনভার্ট হবে। এই ব্যালেন্স কন্ডিশনের সার্কিটটা দেখতে এরকমের আসবে, দেখো ব্যালেন্স হুইস্টন ব্রিজ যখন হবে তখন সিম্পল একটা সার্কিট চলে আসবে যেটা এরকমের সার্কিটটি হবে। ব্যাটারি পার্টটা আমরা দেখাচ্ছি না, এখানে মেইন কারেন্ট I এলো, এই দিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা পুরোটা এটা দিয়ে আসবে, কি আর এই নিচের অংশে যে কারেন্টটা যাবে এদিকে যে কারেন্টটা যাবে সেটা আবার এটা দিয়ে যাবে। তাহলে এখানে দিয়ে গেছে I1 কারেন্ট, তাহলে এটা দিয়েও আসবে I1, এটা দিয়ে গেছে I মাইনাস I1, এটাকে তুমি I2 ধরতে পারো, তাহলে এটা দিয়েও সেই I মাইনাস I1 মানে I2 কারেন্ট যাবে। কি এই মেইন কারেন্ট এইভাবে যাবে, তাহলে এখানে যে P আর এখানে যে Q এই দুটো সিরিজে হলো কারণ একই কারেন্ট যাচ্ছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এখানে যেটা R আর S তারা আবার সিরিজে এলো, তারা আবার ইকুইভ্যালেন্ট একটা বার করব, তাদের কম্বিনেশনটা আবার প্যারালাল, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে চাই, ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স P প্লাস Q তার সাথে R প্লাস S সিরিজের গুলো আবার প্যারালাল, তাহলে P প্লাস Q ইনটু R প্লাস S হোল ডিভাইডেড বাই P প্লাস Q প্লাস R প্লাস S, তাই না? কি R1 R2 বাই R1 প্লাস R2 ফর্মুলা, কি তার ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো, ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আসবে, P প্লাস Q ইনটু R প্লাস S হোল ডিভাইডেড বাই P প্লাস Q প্লাস R প্লাস S। কি মনে থাকবে P প্লাস Q প্লাস R প্লাস S, this is the equivalent resistance across the battery আমরা যদি বলি, কি যেখানে ব্যাটারি কানেক্ট করেছে সেখানে এর সাথে সাথে সার্কিটের ইন্টারনাল রেজিস্ট্যান্স তো আমার থাকবে, সেই কথা আমরা বলছিলাম, শুধু ব্রিজটার ইকুইভ্যালেন্ট সার্কিট রেজিস্ট্যান্স বের করে নিলাম। এটা ছাড়াও আরেকটা কিন্তু বলা যায়, জেনে রাখো আরেকটা জিনিস বলে রাখি, এই যে দুটো পয়েন্টের পোটেনশিয়াল যখন সমান হয়ে গেল ব্যালেন্স কন্ডিশন, এই দুটো পয়েন্টকে ইচ্ছা করলে আমি জুড়েও দিতে পারি, কি সেম পোটেনশিয়াল পয়েন্টকে ইচ্ছা করলে জুড়ে দেওয়া যায়। যখন এই দুটোকে জয়েন করে দেওয়া হবে তখন এই গ্যালভানোমিটার দিয়ে কোনো কারেন্ট না গেলেও জয়েন যেহেতু করছে আর গ্যালভানোমিটার রেজিস্ট্যান্সের কথাটা ভাবো না, দুটো পয়েন্ট সেম পয়েন্ট হয়ে গেল, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স এলো না, কেন না এর পোটেনশিয়াল সমান হয়ে গেছে।
আর যখন এটা সমান হবে তখন তোমরা কি ধরবে, তখন এই পি আর আর কি আছে, পি আর আর এই দুটি প্যারালালে তখন আসবে। আবার এধারে যদি জয়েন করে নিলে কিউ আর এসটাও প্যারালালে, কি সমানে বুঝতে পারছো কি? হ্যালো, দেখে নাও, পি আর আর তখন বি আর ডি কে যদি আমি জয়েন করে দিই, যেহেতু সেম পোটেনশিয়াল ব্যালেন্স কন্ডিশনে, সেম পোটেনশিয়াল বলেই তো কারেন্ট যাচ্ছে না, কি ব্যালেন্স কন্ডিশনে কি হয়, ব্যালেন্স কন্ডিশনে কি হয়, আইজি 0, ব্যালেন্স কন্ডিশন আইজি 0 হলে ভিবি ইকুয়াল টু ভিডি হবে, তাই না, ভিবি ইকুয়াল টু ভিডি, তাই তো এটা হবে। আচ্ছা তখন তাহলে আবার দেখো, এটা যেমন আমি এই দুটোকে সিরিজ ভাবতেও পারি, এই দুটোকে সিরিজ দিয়ে তারা প্যারালাল ভাবতে পারি, আবার এখানেও করতে পারি, এই দুটোকে প্রথমে প্যারালাল, এই দুটো প্রথমে প্যারালাল করে তাদেরকে আবার সিরিজ ইকুইভ্যালেন্ট বলা যায়। অর্থাৎ আর ইকুইভ্যালেন্টটাকে তুমি ইচ্ছা করলে এটাও লিখতে পারো। আর ইকুইভ্যালেন্টটা কত লেখা যাবে, আর ইকুইভ্যালেন্টটা পি আর ডিভাইডেড বাই পি প্লাস আর, পি প্লাস আর এর সাথে এটা হচ্ছে এদের এই দুটো প্যারালালের ইকুইভ্যালেন্ট, তার সঙ্গে এই দুটো প্যারালালের ইকুইভ্যালেন্ট আবার সিরিজ আছে, তাহলে এখানে আসবে কিউ এস ডিভাইডেড বাই কিউ প্লাস এস, কিউ প্লাস এস, কি এটাও আমরা লিখতে পারি। ব্যালেন্স সুইচন ব্রিজের এই ফর্মে এই ইকুয়েশনটাও লেখা যায়, ব্যালেন্স সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আবার ওটাও লেখা যায়। কি এখন তুমি বলবে স্যার ব্যালেন্স না হলে তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তার একটি শর্টকাট ফর্মুলা আছে, আমি বলে দিচ্ছি, যে ফর্মুলাটা ডেরিভেশন করা খুব জটিল, কিন্তু ফর্মুলাটাকে আমরা ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারি। কিভাবে স্যার অ্যাপ্লাই করব, কিভাবে করব আমি সেটা বলে নিচ্ছি, ফর্মুলা একটু মুখস্থ করার চেষ্টা করবে। আনব্যালেন্সড সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আনব্যালেন্সড সুইচন ব্রিজের থ্রু দিয়ে কারেন্ট কত, এই ইকুয়েশনটা হলো আনব্যালেন্সড সুইচন ব্রিজে কারেন্ট কত, তারপরে ব্যালেন্সের কন্ডিশন নিয়ে এলাম। এরপরে আমরা যেটা বার করতে চাইছি, ব্যালেন্স সুইচন ব্রিজ যদি হয় তাহলে ব্যালেন্স সুইচন ব্রিজে এই ক্যালকুলেশনটা এখানে শুধু শো করা হয়েছে, এটা আর কিছু না, এটা শুধু ক্যালকুলেশনটাকে দেখানো হয়েছে, এটা অন্য কোনো জায়গা না, এটা ক্যালকুলেশনটাকে সিম্পলিফাই করার জন্য এই জায়গায় আমি এটাকে দেখে নিয়েছি কি হরের মানটা কত হবে, তাই তো। আর ব্যালেন্স সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলে এই ফর্ম অথবা এইটা করা যায়। এরপরে আমরা যেটা আসবো যে আনব্যালেন্স সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, কি ইকুয়েশন নিশ্চয়ই বড় হবে। আনব্যালেন্স সুইচন ব্রিজকে তোমাকে কিরচফ ল লাগিয়ে করতে হয়, তারপরে অনেক সময় সিরিজ প্যারালাল কম্বিনেশন জানা থাকলে করা যায়, কিন্তু যখন তুমি দেখছো সিরিজ প্যারালাল কিছুই বুঝতে পারছো না, রেজিস্ট্যান্স গুলো এমন একটা রয়েছে যে কোনোভাবেই আমি করতে পারছি না, বা কিরচফ ল লাগিয়ে করতে চাইলেও অনেক জটিল হয়ে যাচ্ছে, তখন একটি শর্টকাট ফর্মুলা আমি বলে দিচ্ছি, যেটা অনেক সময় ক্যালকুলেশন করে এমসিকিউ কোশ্চেন করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। যদি মুখস্থ করতে পারো তাহলে এই ফর্মুলাটিকে অ্যাপ্লাই করে নিতে পারবে। দেখো আনব্যালেন্সড সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা আমি বলছি, একটু বোর্ডটা পরিষ্কার করে নিই, এটা পরিষ্কার করে লিখে নিতে হবে। তার ব্যালেন্স সুইচন ব্রিজের ফর্মুলা হয়ে গেল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার আসছি আনব্যালেন্সড সুইচন ব্রিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমার এই সার্কিটে যদি ক্যালকুলেটর দিয়ে কারেন্ট যায়ও তাতে কত ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকবে তার কি কন্ডিশন। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে নিই,